বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলো সেই ছবিটা হচ্ছে 2000 সালের একটা সিনেমা প্রসেনজিতের, যেটার নাম হচ্ছে ভালোবাসার ছোঁয়া, যেখানে পরিচালক ছিলেন হচ্ছে সুভাষ সেন। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন, গল্প লিখেছিলেন হচ্ছে কেডি বর্মন। ছবিটার ডায়লগ ও স্ক্রিন প্লের কাজ করেছেন মনতোষ মুখার্জি। গল্প মানে সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন শুভেন্দু রায়। মিউজিকের কাজ করেছেন অশোক ভদ্র। ছবিটায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ, মৌলি গাঙ্গুলি, তারপর ধরুন সুভাষিস মুখার্জি, অনুরাধা রায়, খরাজ মুখার্জি সহ আর অনেকে ছবির মধ্যে অভিনয় করেছিলেন। তো এই সিনেমাটার গল্পটা নিয়ে যদি ছোট্ট করে আলোচনা করি, তো গল্পটা হচ্ছে এরকম। আমরা দেখতে পাই যে প্রসেনজিৎ বাড়ির ছোট ছেলে এবং তার একটা দাদা রয়েছে যার নাম হচ্ছে শুভ, এবং তার দাদা একটা বাইরে একটা কাজ করে এবং সেখানে সে বাইরে কাজে করে সে একটা ফ্ল্যাট নিয়েছে এবং সেখানে তাদের সবাইকে পরিবারকে ডাকে এবং তারা সেখানে থাকে এবং পরবর্তী সময় তার দাদার একটা বিবাহ হয় এবং তারা খুব সুখে শান্তিতে থাকবে এবং তার দাদার বিবাহ হওয়ার পর তার দাদার বাইরে কাজ পড়ে, সে দাদা বাইরে চলে যায় এবং তার বৌদি এবং বাকি তার যে একটা ভাগনা মতো হয়, মানে একটা ভাইপো মতো হয়, তো সেই ছেলেগুলো সমস্ত কিছু দেখাশোনা প্রসেনজিৎ ক্যারেক্টারটাই করতে থাকে এবং প্রসেনজিৎ যেহেতু তার বৌদির সাথে খুব ভালোভাবে বেশি মেশামেশা করে, যার কারণে বিভিন্ন রকমের পরিবার থেকে শুরু করে বিভিন্ন আশেপাশের লোক তাকে বিভিন্ন রকম কুকথা শোনাতে থাকে এবং একটা সময়ের পর জানা যায় যে প্রসেনজিতের ক্যারেক্টারটা সে কিন্তু আসলে তার ভাই নয়, তাকে আসলে সে একটা অনাথ ছেলে, তাকে এখানে রাখা হয়েছে। তো এরকম যখন প্রসেনজিৎ ক্যারেক্টারটা জানতে পারে এবং প্রসেনজিৎকে যখন জানায়, প্রসেনজিৎকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, প্রসেনজিৎ সেই সময় চলে যায় এবং সেই প্রসেনজিৎ চলে যাওয়ার ফলে তার যে দাদার যে ছেলেটা রয়েছে সে প্রচণ্ড অসুখ ইয়েতে পড়ে, সে কোনোরকম কিছু খেতে চায় না, সে সবসময় প্রসেনজিতের খোঁজ করে এবং পরবর্তী সময় তার দাদা যখন তার বাড়িতে আসে তখন তার দাদাও সেই বিষয়টা শুনে কষ্ট হয় যে প্রসেনজিৎ চলে গেছে এবং তার ফলে তার প্রসেনজিৎকে খুঁজতে তাদের সারা জীবন লেগে যায় এবং সেই সময় খুঁজতে খুঁজতে হঠাৎ করে যখন তারা প্রসেনজিতের ঠিকানা পায় তখন তারা সেখানে যখন প্রসেনজিতের সাথে দেখা করতে, তখন হঠাৎ করে প্রসেনজিতের দাদার বউ সে কিন্তু মারা যায় এবং প্রসেনজিতের দাদার বউ মারা গেলে প্রসেনজিৎ আবার এমন একজন, মানে প্রসেনজিতের যে নায়িকা মৌলি রায় তার সাথে যে মেশে, সে দেখে যে মৌলি রায় এখানে তার দাদারও যে বউ ছিল তাকেও একই রকম দেখতে মৌলি রায় এবং ও মৌলি রায়, তো তখন সে প্রসেনজিৎ একটু অবাক হয়ে গেল। পরবর্তী সময় প্রসেনজিৎ জানতে পারে এ আসলে অন্যরকম মেয়ে, অন্য একটা মেয়ে এবং যখন সে জানতে পারে যে তার বৌদি মারা গেছে এবং তাই বৌদি মারা যাওয়ার কারণে তার ভাইপো কোনো একদম অন্যরকম জায়গায় চলে গেছে, তার বাঁচাতে একমাত্র তার মাকে নিয়ে আসতে হবে, তখন সে প্রসেনজিতের ক্যারেক্টারটা ঠিক করে যে তার যে প্রেমিকা রয়েছে তাকে তার মা সাজিয়ে তার কাছে নিয়ে আসবে এবং এইভাবেই সিনেমাটার গল্পটা এগোতে থাকে এবং লাস্ট মুহূর্তে আমরা দেখতে পাই যে প্রসেনজিতের দাদা ঠিক করে যে প্রসেনজিতের যে প্রেমিকা রয়েছে তাকে সে বিয়ে করবে এবং সে তাকে মায়া শিখিয়ে দেবে, কিন্তু তখন সে জানে না যে সেটা প্রসেনজিৎ তাকে ভালোবাসে এবং পরবর্তী সময় প্রসেনজিৎ কি তাহলে তার প্রেমিকাকে পায় না তার দাদাই আসলে তাকে বিয়ে করে, এই সমস্ত নিয়ে হচ্ছে সিনেমা, একটা পুরোপুরি পারিবারিক একটা সিনেমা। যদি দেখতে চান অবশ্যই দেখতে পান। এখানে কয়েকটা গান রয়েছে, যে প্রসেনজিতের একটা দুঃখের গান রয়েছে যেখানে, ওই গানটা খুবই ভালো। গানগুলো কি করে জানাবো, কিভাবে বোঝাবো, কত সাথ ছিল মনে, শুধু মন যেন, ওই যে গানটা খুবই ভালো। বা বাকি গানগুলো খারাপ নয়, ভালোই। ওভারঅল প্রসেনজিতের পারফরমেন্স বলি, দেখুন লাস্টে কিছু জায়গায় এই ছেলেটার সাথে প্রসেনজিতের কেমিস্ট্রিটা বেশ ভালো ছিল এবং পাশাপাশি আমরা যে অরুণ মুখার্জি বলি বা অনুরাধা রায় বলি তাদের কাজও কিন্তু বেশ ভালো ছিল। ছবিটা ওভারঅল সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।